শুভ সকাল বন্ধুরা। আজকে 2টো দিন হয়ে গেল মা গেছে শান্তিনিকেতন। আজকে মায়ের ফেরার পালা। তো গাছের ফুল ভাগ্যিস ছিল বাড়িতে, নইলে যে ঠাকুরকে কিভাবে সন্তুষ্ট করতাম জানি না। গাছের ফুল না থাকলে ফুল কিনে আনতে হতো, আর তাতানকে বাড়িতে রেখে আমি ফুল আনতে যেতেও পারতাম না। তো সকালবেলা ঠাকুর পুজো দেব, স্নান টান সারা হয়ে গেছে, দেখি মা যে ফুল আমরা কিনে ঠাকুরকে দিই, তো সেই ফুল সব নষ্ট হয়ে গেছে। তো কি করা যায়? তারপর এলাম একটু ফুল দেখি না, যতগুলো ঠাকুর আছে প্রত্যেকটা ঠাকুরের নামে একটা একটা অন্তত ফুল আমার জোগাড় হয়ে গেছে। যাক গিয়ে পুজোটা তো আমার দেওয়া হয়ে গেল, আর প্রত্যেকটা ঠাকুরের পায়ে ছোট হোক বড় হোক ফুল কিন্তু দেওয়া হয়েছে। ফুল না দিলে মনের মধ্যে একটা খুঁত থেকে যেত যে আমি ঠাকুরকে পুজো দিলাম অথচ ফুল দিলাম না, মানে ওই সাজগোজের মতো, মানে আমি সাজলাম অথচ লিপস্টিক দিলাম না, এরম টাইপের পুজো দেওয়াটা কমপ্লিট হলো না। নমস্কার বন্ধুরা, রুমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই গিয়েছিলাম, উঠে গিয়ে ঘর দুয়ার মুছে তারপরে তোমার স্নান একেবারে সেরে নিয়েছি, গিজার থাকাতে রক্ষে, নইলে বাবা ট্যাঙ্কির জলে হাত দেওয়া যেত না। তো স্নান টান করে জামা কাপড় সব কেচে মেলে দিয়েছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট। তাতানগুলো উঠে গেছে, ও মায়ের ফোন দেখছে, ততক্ষণে পুজো টুজো দিয়ে নিয়েছি। এবারে একটুখানি চাটা খাবো। টিফিন রুটি করে রেখেছি কালকে, তো ওই রুটি করে রেখেছি, রুটিগুলো গরম করব, চা দিয়ে ভাবছি খেয়ে নেবো। আর তাতানকে বিস্কুট খাই দেবো। তারপর যাব পিসি বাড়ি। আজকে পিসি বাড়ি যাওয়ার কথা ছিল, ছোটো পিসি বাড়ি, তো ওখানেই যাব। অনেক দিন পর সবাই এক জায়গায় হব। আর মারা আজকেই ফিরে আসবে, কিন্তু ওদের আসতে লেট আছে। কখন আসবে মানে ওই সকালবেলা মনে হয় বেরিয়ে পড়বে, তারপরে কখন আসবে জানি না, সময় তো লাগবে শান্তিনিকেতন থেকে। তো চলো দিনটা শুরু। তো এই যে এখানে চা নিয়ে নিয়েছি, রুটি নিয়ে নিয়েছি, চা দিয়ে রুটি আমি খাবো, আর তাতানগুলো বিস্কুট খাবে। আর তাতানগুলো ওই যে ওখানে বসে ফোন দেখছে, বলছি আসতে আসছে। খাওয়া দাওয়াটা সারি। তো এই যে রেডি হয়ে গেছি, আমি এই সালোয়ারটা পরেছি আর গায়ে একটা চাদর নিয়ে নেবো। এই যে এই সালোয়ারটা পরেছি আমি, এই কালারটা আমার হেভি লাগে, আর এই কাজটাও খুব সুন্দর, এই জন্য এই সালোয়ারটা পরেছি। আর ওখানে এই যে চাদরটা নেব, আর এখানে তাতানের সব কিছু নিয়ে নিয়েছি। চলো বেরিয়ে পড়ি। 11:15 পিসি বাড়ি চলে এসেছিলাম, দারুণ মজা হচ্ছিল। এই সময় পিসি রান্নাঘরে ঢুকে উকি মারছিলাম, এ পিসি কী কী রান্না হয়েছে বল। আর আমি জানো তো পিসিকে তুই করেই কথা বলতাম ছোটোবেলা থেকে, পিসি কখনো মানা করেনি। পিসি বলে তুই করে ডাকাটা আপন মনে হয়। সেই ছোট্টবেলা থেকে তুই করে যে ডেকেছি, আমার বাবা সবসময় রেগে যেত, কিন্তু পিসি কখনো বারণ করেনি। তো তারপর থেকে সেই অভ্যাসটাই রয়ে গেছে, শুধুমাত্র পিসিকেই আমি তুই করে বলি, আর কাউকে কিন্তু তুই করে কথা বলি না। তো দেখো তাতান বুড়ো বেশ এনজয় করছিল। ও তো এই পিসির বাড়ি এলে ব্যাস হয়ে যায়, কি করবে না করবে কিছু ভেবে পায় না। আর ওই কোণে দেখতে পাচ্ছ আমার ছোট ভাই, ওখানে বসে কম্পিউটারে গেম খেলছে, আর আমার ছেলের সাথে ইয়ার্কি ফাজলামো মারছে। এদিকে দেখো ফোনটা রেখেছে ও কোথায়, সব সময় পিসি বাড়ি আসবে, আর এই ডুগডুগির মতো যে এই টুলটা আছে, এই টুলটার মধ্যেই ও সব সময় খেলা করবে, টুলটা নিয়েই ওর যত খেলা। আর মিঠি বলে আমার পিসির জায়ের মেয়ে আছে, ওই বোনের সাথে ও সব সময় জুড়ে থাকবে, বোনকে একটুও ছাড়েনি, সারা দিন আজকে ওর সাথে ছিল। হুলস্থলি পড়ে গিয়েছিল, এত দৌড়া দৌড়ি লাফালাফি। তোমাদের সাথে আজকে তার ভিডিওটা দেখাতে পারিনি, পরে একদিন দেখাবো। পাশে বাড়ি দেখো কি সুন্দর ফুলের বাগান, পুরো বাড়ি জুড়ে ফুলের বাগান, এত সুন্দর সুন্দর ফুল। বাড়িটাতে দেখে আমি খুব খুশি হয়েছিলাম, ফুল গাছ দেখতে খুব ভাল লাগে। আর দীপের বউকে দেখো আমার রিয়া কি সুন্দরভাবে সাজিয়েছে, ও বিয়েতে যা যা শোপিস আইটেম পেয়েছে সব কিছু এই শোকেসের মধ্যে সাজিয়েছে, এত সুন্দর লাগছিল। আর এই দেখো আমার বাবার ছবি পিসি এখানে রেখেছে, বাবার ছবি যত্ন করে পিসি রেখে দিয়েছে। উপর ঘরটা রিয়া এইভাবেই সাজিয়েছিল। তারপর পিসি খেতে দিয়েছিল, এখানে পিসি করেছিল ভেজ ডাল, তারপর বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কাগজে মাছ। রান্নাগুলো প্রত্যেকটাই সুন্দর, তবে পিসি ঝাল দেয়, আর ঝাল আমি একদম খেতে পারি না। মাঝখানে চাটনি নিয়ে নিয়েছিলাম। তারপর করেছিল দই কাতলা, দই কাতলা করার পর পিসি করেছিল মটন। উফ,
একের পর এক রান্না পিসি করে গেছে আর আমরা সবাই খেয়ে গেছি। খুব মজা করেছিলাম আর সবাই একসাথে খেতে বসেছিলাম। কাকারাও গেছিলো, কাকাদের আগে খাওয়া গিয়েছিলো, কাকিমা আমাদের সাথে খেতে বসেছিল। তারপর সন্ধেবেলা সেই সন্ধে হচ্ছে তার আগেই তাতানকে নিয়ে চলে এসেছিলাম, কারণ আজকে খুব ঠান্ডা পড়েছিল। এই জন্য খুব ঠান্ডা যাতে তাতানের গায়ে না লাগে, কারণ এতদিন একটা ঘরের মধ্যে রয়েছে, ঠান্ডা তো লাগেনি, হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে, এই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সন্ধে দিলাম। তাতান ঘুমিয়ে পড়বে, হয়নি তো, সবে সন্ধেটা বসেছে, 5:15 বেজে গেছে। ও 6:45 বাজে বাবা। চলো এবার একটু দেখি ও ঘুমাবে কি না। জামা কাপড় সব জানলায় মেলে রেখে গেছে, ওগুলো তুলে নি। জলটা নিয়ে জামা কাপড় সব তোলা হয়ে গেছে। আর এই দেখো আসার সময় ভালো বেগুন দেখতে পেয়েছি, বেগুন নিয়ে এসেছি। এখানে 1 কিলো 200 আছে, আর 1 কিলো আলু নিয়ে এসেছি। আর তাতানের 2টো দুধের প্যাকেট এনেছি, মানে একটা তাতানের আর একটা হচ্ছে আমাদের ওই অন্ধকার চাটা খাওয়া হয় তো ওই জন্য। তাতানগুলো এখন করছে, শুয়ে শুয়ে হ্যাপি বিস্কুট খাচ্ছে। মা ফোন করলো, বললো এসে গেছি, দরজা খোল। কোথায় এখনো সারা নেই, সব নেই, কতক্ষণে আসবে তারপর নিচে যাব। আগে থেকে নিচে গিয়ে দাঁড়ালে না মশাই খেয়ে নেবে, খুব মশা। আর তাতানগুলো যেই শুনেছে দিদুন আসছে, ব্যাস তাতানগুলো এখন করছে। ওই যে আসছে। আসছে দাদা ভাইরা, চলো নিচে যাই। বাবা তুমি এখানে দাঁড়াও, আমি নিচে গেটটা খুলে দিয়ে আসি। কোথায় যাচ্ছ? ভয় লাগবে কেন? ওখানে দাঁড়িয়ে থাকো। ডাকি দে আমাকে, বাইরে না আজকে। আর তুই যা, এখানে রাখ। দিদুন কই? আইসে এসছেন, কেমন ঘুরলেন? খুব ভালো। আমার জন্য কি এনেছো? এই যে এগুলো কি সব আমার? আরেকটা ব্যাগ নিয়ে গেছে তো। ব্যাগ আনিনি পুতু, খেললাম। বাবা ছেলে কত কিছু ওকে পাঠিয়ে দিতে বলছে, দাঁড়িয়ে আছে। এ বাবু কি কে এনেছে? বাবা পুতু দাদা এনে দিছে, দেখো। ও বাবা, খোলো তুমি, খোলো। আবার গাছ এনেছে, গাছও এনেছে কেন? দাঁড়া খুলে দিচ্ছি, সর সর। আচ্ছা তুমি খাটিয়ায় যাও, আমি খুলে দিচ্ছি। একটা আমি নিয়েছি। এই যে তাতানের কোন কোন গাড়িটা দিল পুতু দাদা? ও আর এবার বলো। একটা এটা আমার, দুটো এনেছি, যে যেটা নেয়। ঠিক আছে, এই একটা এই একটা। বাহ আমি পছন্দ করে দিয়েছি। খুব সুন্দর। ও নিচ্ছিল কি নেব? এটা কাছে? হ্যাঁ, পুরো ভাঙে না জানো। এটা পুরো কাছে। মুড়ে রাখবি নাকি? না না, কি সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর তো হয়েছে এটা। আর দীপ এনেছে, সেই ছবিগুলো খুব সুন্দর। এই যে বাদাম দিদি দিয়েছে, এই প্রসাদ একটা তোর ছেলে, একটা দিদি বললো তোমার নামে করো, ছেলে ওদের করেছে। আর আমার খাবার কি এনেছো? দিদি দুটো কিনেছিল, এই একটা, আর এটা এমনি অনেকগুলো কিনেছিল। ও ঝাল লাজিস।
ঠিক আছে। দেখো আজকে মাও আবার পেঁয়াজ কলি বেগুন ভাজা করেছে, তো এই দিয়ে রুটি খাচ্ছি। আর ওদিকে বিগ বস হচ্ছে, হেভি হচ্ছে বিগ বসটা আজকে। তোমরা হঠাৎ করে ভাবছো হঠাৎ করে এই ভিডিওটা কি করে এলো। না না, এই ভিডিওটা আমার দিদির ছেলে পুতু সে করেছে, আর বলেছে মাসিমণি এগুলো তুমি ব্লগে ছেড়ো, তাই জন্য আমি ব্লগে এগুলো একটু জুড়ে দিলাম। বাচ্চা ছেলে কষ্ট করে ভিডিওগুলো করেছে মাসিমণির ব্লগে যাতে দেখাতে পারে, এই জন্য মা বলেছিল পুতুর সাথে, মা আর পুতু দুইজনে মিলে প্ল্যান করে এই ভিডিওগুলো করেছে। আর ওদের হাত তো একটু কাঁপবে, কারণ বাচ্চা ছেলে যেরকম পেরেছে সেরকম ভিডিও করেছে, এটাই যথেষ্ট। তাই জন্য এটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যখন এরা নাচ করছিল তখন মনে হয় পুতু ছিল না, তাই এই নাচের ভিডিওটা এই সকালবেলারটা আর দেখা হয়নি, কিন্তু রাতের বেলার ভিডিওটা ওরাও করেছে, খুব সুন্দরভাবে করেছে। এই দেখো এই মেলা, উফ বিখ্যাত মেলা। এই মেলাটা নাকি মাত্র 6-7 দিনই থাকে, এর বেশি থাকে না। আর নাকি প্রচুর লোক হয়েছিল ওই এলাকায়, নাকি অন্যবার এত শীত পড়ে, এইখানে শীত যা ছিল ওখানে নাকি তার কিচ্ছু ছিল না। মানে এতটাই ভিড় হয়েছে যে হোটেলও পাচ্ছিল না দিদিরা, শেষে অনেক দাম দিয়ে হোটেল পেয়েছিল। আর নাগরদোল্লাগুলো দেখেছো, এক একটার চেয়ে এক একটা, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সব নাগরদোলাগুলো দেখো পুরো লাইটিং দিয়ে সুসজ্জিত। আমার কিন্তু খুব ভয় লাগে কোনটা ছেড়ে কোনটা, দেখো সবকটাই কিন্তু খুব ভয়ানক। তবে কি এত লোকের ভিড়ে যে ভিডিওগুলো করে দিয়েছে এটাই আমার কাছে অনেকটা। ভিডিওগুলো দেখতে পাচ্ছ নাগরদোলাগুলো কি ভয়ানক কি ভয়ানক, আর প্রত্যেকটা নাগরদোলার মধ্যে লাইটিংও করা আছে। মানে শান্তিনিকেতনের মেলা যে বিশ্ববিখ্যাত কেন সেটা এখন এই ভিডিওর দ্বারা দেখলেই বোঝা যাচ্ছে। আর নাকি প্রচুর ভিডিও করার চেষ্টা করেছিল, কিন্তু এত ভিড়ের মাঝে ও ঠিক পাচ্ছিল না। তারপরে একটা জায়গায় এরকম নাচের আয়োজন করা হয়েছিল ওদের ওখানকার আর কি, এই নাচটা, তো ওই সবগুলো ও ভিডিও করেছিল বলে আমারও দেখা হলো। তো চলো বন্ধুরা, আজ এইটুখানি থাক, আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।